আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যুদ্ধবিরতি হয়েও অর্থাৎ 15 দিনের যুদ্ধবিরতি হয়েও কিন্তু যুদ্ধবিরতি টিকলো না মাত্র 24 ঘন্টা। যুদ্ধবিরতির টেবিল থেকে উঠে যখন পাকিস্তান প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, মেসেজ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসিকে এবং মেসেজ দিয়েছেন সেই দখলদার রাষ্ট্রপ্রধান নেতানিয়াহুকে, ঠিক তার 10 মিনিটের মাথায় লেবাননে হামলা করা হয়েছে 100টি বিমান দিয়ে। লেবাননকে প্রায় গুঁড়ি দিয়ে হয়েছে। 10 মিনিটের মধ্যেই লেবাননের রাজধানীর প্রায় বিশাল বিশাল সমস্ত স্থাপনাগুলি ধুলাবালিতে রূপান্তরিত করেছে এবং আরব আমিরাত থেকে জেট ফাইটার উড়ে গিয়ে বোম্বিং করেছে ইরানের 2-3টা তেল ক্ষেত্রে সে বোম্বিং করা হয়েছে। দর্শক, এর বিপরীতে ইরানও কিন্তু কিছুটা জবাব দিয়েছে গতকালকে। দর্শক, এর জবাবে ইরান কোথায় কোথায় হামলা করেছে সেটা আপনাদেরকে জানাবো এবং মূলত ডোনাল্ড ট্রাম্পের জন্য এই কদিনের যুদ্ধবিরতি কেন প্রয়োজন ছিল সে বিষয়ে আমরা কথা বলবো। দর্শক, অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য ভিডিওটি ক্যাপচার করছি। দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আমি আমার দুটো চ্যানেল চালাই। দর্শক, এই দুটো চ্যানেলের মধ্যে যেটা বাংলা ভাষার চ্যানেল, এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব খুব কমই করে। ওরা ভিডিও দেখে, এটা ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু খুবই কমই হয়। জাস্ট একটা সাবস্ক্রাইব করলে কারো কোনো ক্ষতি হয় না, কিন্তু এই সাবস্ক্রাইব থেকেও কিন্তু বিশেষ করে বাঙালি সমাজগুলো, বাঙালি লোকগুলো কেন বিরত রাখতে থাকে আমরা জানি না। দর্শক, আমি আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক, এবার আসছি মূল আলোচনায়। গতকাল ইরানে আরব আমিরাত থেকে হামলা হয়েছে। ইরানে যে হামলাটা হয়েছে সেটা হচ্ছে ইরানের 3টি তেল ক্ষেত্রে এবং সেই তেল ক্ষেত্রগুলিতে এখনো কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে। এর জবাবে ইরান 17টি মিসাইল মেরেছে আবুধাবিতে এবং দুবাইতে, প্লাস পাশাপাশি ড্রোন হামলা করেছে এবং নেতাকাকু গতকালকে লেবাননকে একদম গড়িয়ে দিয়েছে। নেতাকাকু এই এতদিন ধরে যে ইরানের সাথে যুদ্ধ চলছে, এর ফাঁকে হিজবুল্লাহ কিন্তু যথেষ্ট প্রতিশোধ নিয়েছে নেতাকাকুর দেশের উপরে, অর্থাৎ দখলদার রাষ্ট্রের উপরে। কিন্তু দখলদার রাষ্ট্র যে মারটা খেয়েছে হিজবুল্লাহর হাতে, প্রায় 100টি মার ট্যাঙ্ক একদিন শেষ করে ফেলেছে হিজবুল্লাহ। তারই জবাব দেওয়ার জন্য নেতাকাকু এতদিন নিজের মধ্যে খুব পুষে রেখেছেন, কিন্তু সময় সুযোগ করতে পারছেন না। কারণ ইরানের উপর্যুপরি মিসাইল হামলা ঠেকাতে গিয়ে নেতাকাকু আর কোনো দিকে জবাব দেওয়ার তেমন একটা, অর্থাৎ লেবাননকে তার উপযুক্ত জবাব দেওয়ার কোনো সময় তিনি পাননি এবং তার সেই পরিস্থিতি তৈরি হয়নি। যুদ্ধবিরতির এই আলোচনার মধ্যে, এই ফাঁকে 10 মিনিটের মধ্যে লেবাননে তিনি প্রায় শতাধিক স্পটে বোমা হামলা করেছেন। বৈরুতকে প্রায় ঘুরিয়ে দিয়েছে বলেই বলা চলে। দর্শক, প্রশ্ন হচ্ছে এখন সবার মুখে, এই যুদ্ধবিরতি আসলে কেমন যুদ্ধবিরতি? এটা কি যুদ্ধবিরতি বলা যায়? ইরান থেকে আগেই বলা হয়েছে তাদের 10টি চুক্তি মানলে তারা যুদ্ধবিরতি করবে। ট্রাম্প গোপনে হয়তো বা 10টি চুক্তির বিষয়ে পাকিস্তানকে তার পজিটিভ কথা বলেছে। এখন ট্রাম্প বলছে যে আমাদের কাছে যুদ্ধবিরতির যে 10টি চুক্তি এসেছে সেটা ইরানের হাতে থাকা এই 10টি চুক্তির সাথে সম্পূর্ণ মিল দেখা যাচ্ছে না, মিল পাচ্ছে তিনি। কয়েকটা জায়গায় ইরানের হাতে যে 10টি চুক্তি আছে সেগুলোর সাথে মিল নেই। এদিকে চুক্তির টেবিলে নেতাকাকু ছিলেন না। ডোনাল্ড ট্রাম্প সরে গেলেও, হামলা থেকে আপাতত সরে গেলেও, কিন্তু ইরানের উপরে যে হামলা হবে না তার যে কোনো বিন্দুমাত্র গ্যারান্টিও নেই। সেটা চুক্তির ঘোষণা, বন্ধের ঘোষণা, যুদ্ধ বন্ধের ঘোষণার সাথে সাথে সেটা প্রমাণ পেয়েছে বিশ্ববাসী। ইরানের জন্য আগে থেকে বলেছিল আমরা কোনো সাময়িক যুদ্ধবিরতি চুক্তি যাব না, আমরা স্থায়ী যুদ্ধবিরতি হতে হবে এবং ইরান যে 10টি শর্ত দিয়েছে যে হরমুজ কখনোই তারা ছাড় দিবে না, হরমুজের গতি তারা কখনোই ছাড় দেবে না। ইরানের অস্ত্র তৈরির বিষয়ে কারো কোনো নিষেধাজ্ঞা, কারো কোনো শর্ত আরোপ তারা পেয়ে নেবে না। ইরানের উপরে যে নিষেধাজ্ঞাগুলি দেওয়া হয় সেগুলি উঠিয়ে দিতে হবে
এভাবে 10টি চুক্তি ইরান করেছে। তার ইরানের চুক্তির সাথে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন দেশ যেমন লেবানন এবং ইয়েমেন এই সমস্ত বিষয়গুলো উঠে এসেছে যে ওদের সাথে কোনো যুদ্ধ হবে না, সমস্ত যুদ্ধ কিন্তু বন্ধ হতে হবে স্থায়ীভাবে। তো এইসব বিষয়গুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প যদিও উনি একটু নীরব সম্মতি দিলেও কিন্তু তার সবচেয়ে বড় ডান হাত নেতাকাও কিন্তু এটাতে কোনোভাবেই সায় দিবে না। দর্শক, খুবই স্বল্প সময়ের মধ্যে আজকের এই বিষয়টা শেষ করব। মূল কথাটা আপনাদেরকে বলে, তা হলো মূলত এটা কোনো যুদ্ধবিরতি নয়। পাকিস্তানকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প এখানে বিশাল একটা সুযোগ তিনি নিয়েছেন। তা হলো ডোনাল্ড ট্রাম্পের মূল সমস্যাটা এখন দু জায়গায়। একটা হলো তার যথেষ্ট লস হচ্ছে এই যুদ্ধে, তার সরাসরি সেনাবাহিনী ইউজ হচ্ছে, তার অনেকগুলি বড় বড় যুদ্ধ জাহাজ প্রায় আঘাত হয়েছে, সেগুলো বিভিন্ন জায়গায় বিকল হয়ে গেছে, এবং তার যুদ্ধ বিমানগুলি ধ্বংস হচ্ছে। বিশ্ববাজারে তার অস্ত্র বিক্রি যে একটা রমরমা ব্যবসা ছিল সেখানে ধস নামছে। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে তেলের মূল্য বাড়ছে, আমেরিকার সহ ইউরোপের জনজীবনও নাবিশ্বাস উঠছে। সব বিষয়ে কিন্তু চাপটা আসছে এখন ডোনাল্ড ট্রাম্পের উপরে, যেহেতু তিনি বিশ্বের সুপার পাওয়ার, সবচেয়ে বড় চেয়ারের মালিক। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটু ইরানের উপর থেকে তার খুব কমেনি। এটা গেল একটা পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে ডোনাল্ড ট্রাম্পের নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে প্রায় 80% টিকে ঠেকেছে। ডোনাল্ড ট্রাম্প গত কিছুদিন আগে সেনাবাহিনীর অর্থাৎ আমেরিকার সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে প্রায় 10-15 জন সেনা কর্মকর্তাকে তিনি একই নোটিশে বরখাস্ত করেছেন। বরখাস্ত করে সেখানে নতুন সেনাবাহিনীর প্রধান সহ আরো নতুন কিছু সেনা সদস্যদেরকে সেখানে এনে তিনি পদোন্নতি দিয়ে সেই পদগুলিতে তিনি স্থলাভিষিক্ত করেছেন। কেন করেছেন? যেন পুরো আমেরিকান সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী সবগুলো ডোনাল্ড ট্রাম্পের কমান্ডেই চলে। তিনি যা বলবেন তারা যেন তা অক্ষর অক্ষরে মেনে নেয়। কিন্তু বিধির বাপ তার এই বিষয়টা সফল হয়নি। তিনি ছাঁটাই করেছেন যাদেরকে, অফিসারদেরকে, অফিসাররা ছাঁটাই হওয়ার পরও নতুন যারা আসছেন তারাও কিন্তু তার ডোনাল্ড ট্রাম্পের সকল বিষয়ে একমত হতে পারছেন না। ঘাপলাটা কোথায় বাজছে আপনারা একটু দেখেন। আল্লাহর মায়ের ট্রাম্প খুবই জিদি একটা লোক, এবং তার জেদ হচ্ছে ইরানিরা তার প্রাণের ক্ষমা চাইতে হবে, যেটা ইরানিরা জীবনেও করবে না। ইরানিরা শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের মাঠে নেমেছে, হয়তো মরবে নইলে বাঁচবে। মরলে শহীদ, বাঁচলে গাজী। ইরানদের মুখে কথা একটাই। কারণ ঘোষণা দেওয়ার পরও সরাসরি কোন কোন স্থানে হামলা হবে সেটা আমেরিকার পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরও ইরানিরা প্রায় কোটি কোটি জনসাধারণ ওই সমস্ত স্থাপনায় গিয়ে হাজির হয়ে আছে। তারা বলছে আমরা ছাড় দেব না, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি। সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে, প্রায় 1.5 কোটি ইরানি, সাথে প্রেসিডেন্ট পেলেস্কিয়ার সহ ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষা করার জন্য সেদিন মাঠে নেমেছিল। জাস্ট গত পরশু দিনের কথা আমি বলেছি যে 48 ঘন্টা ট্রাম্প আলটিমেটাম দিয়েছিল যে 48 ঘন্টা পর পৃথিবী থেকে একটা সভ্যতাকে তিনি মুছে দিবেন। 48 ঘন্টা পার হওয়ার জাস্ট কয়েক ঘন্টা পূর্বে ট্রাম্প বসেছেন তার সেই নতুন সেনাবাহিনীদেরকে নিয়ে, সেনা অফিসারদেরকে নিয়ে। সেনা অফিসাররা ওনার সাথে যে বৈঠকে বসেছে, বিশ্ববাসী মনে করেছে এটাই হচ্ছে সেই বৈঠক। পরমাণু হামলার আগে যে একটা বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে পেন্টাগনে, অর্থাৎ আমেরিকার নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সেনাবাহিনী প্রধানদেরকে সহ এবং প্লাস কিছু স্টাফ যারা আছে আমেরিকার বড় বড় সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে যে বৈঠকটা হয়, সেই বৈঠকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বসেছেন। বিশ্বের সমস্ত মিডিয়া শুধু অপেক্ষা করছে যে কি ঘোষণা আসে এই বৈঠক থেকে। কিন্তু অবশেষে দেখা গেল আল্লাহ পাকের কৌশলই আসলে সর্বোত্তম কৌশল। ডোনাল্ড ট্রাম্পের এই নতুন করে সাজানো সেনাবাহিনীর সদস্যরা ট্রাম্পকে মনে হয় সরাসরি ইরানে এভাবে আক্রমণ করার জন্য পারমিশন দেয়নি, বা তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত হতে পারেনি।
দর্শক, এদিকে ডোনাল্ড ট্রাম্প অপশন বি খোলা রেখেছেন পাকিস্তানকে। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল জেনারেল আসিফ মনির এই দুজন তো আসলে ট্রাম্পের কারণেই প্রধানমন্ত্রী হয়েছে এবং জেনারেল ফিল্ড মার্শাল হয়েছে। সুতরাং ট্রাম্পের প্রতিটা কথা তিনি জিসার বলে তারা শুনবেন। সেজন্য তাদেরকে ব্যবহার করে তিনি একটা ফায়দা ওঠার জন্য অপশন বিতে তাদেরকে রেখেছেন। সরাসরি তিনি তাদেরকে বলেছেন যেভাবে হোক ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য। আর তারই আজ্ঞাবহ হয়ে পাকিস্তান ইরানকে কোন রকমের বুঝিয়ে সুঝিয়ে আপাতত একটা যুদ্ধবিরতির এটা জাস্ট একটা নাম নয় মাত্র আর কি। যদি নয় মাত্র যুদ্ধবিরতি না হতো তাহলে কিভাবে যুদ্ধবিরতি যাদের মাধ্যমে হয়েছে, মধ্যস্থতাকারীর মধ্যে হয়েছে, তাদেরকে না বলে, তাদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে আরব আমিরাত কালকে ইরানে হামলা করে। দর্শক, প্রশ্নটা আপনাদের কাছে রইল। এবং ইসরায়েল অর্থাৎ নেতানিয়াহু কিভাবে আবারও লেবাননে হামলা করে এবং 10 মিনিটের মধ্যে 100 বিমান দিয়ে পুরো বৈরুতের মধ্যে তিনি তামা করে দেয় পুরো বৈরুত। এটা কিসের যুদ্ধবিরতি? আর যারা যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে তাদের যদি সেই ক্ষমতা না থাকে দুই পক্ষকে থামানোর মতো, তাহলে তারা যুদ্ধবিরতি করতে গেল কেন? এটা কি পিয়নগিরি করা নাকি মধ্যস্থতা করা? যিনি মধ্যস্থতার দায়িত্ব নিয়েছেন তার ভূমিকাটা কি এখানে? তার ভূমিকা কি শুধু পিয়নগিরি করা, একজন পক্ষের কথা অন্য পক্ষে পৌঁছা দেওয়া, এটা যুদ্ধবিরতি? নাকি তার কোনো দায়িত্ব আছে? ইয়ান এই জন্যই প্রথম থেকে বলেছে যুদ্ধবিরতি হতে হলে স্থায়ীভাবে বিরতি হবে এবং সেই বিরতির গ্র্যান্ডার হতে হবে এমন একটা রাষ্ট্রকে যে রাষ্ট্র সে গ্র্যান্ডার রাখার মতো ক্ষমতা রাখে এবং বিশ্বে তাকে হতে হবে সুপার পাওয়ারদের মধ্যে একজন। দর্শক, আপনারা কি মনে করেন পাকিস্তানের কথা কি নেতানিয়াহু শুনবে, দখলদার শুনবে? যে ভারত দখলদার রাষ্ট্র অর্থাৎ নেতানিয়াহুকে বস মানে তাদের কথায় উঠে বসে সে ভারত সকাল বিকাল পাকিস্তানকে ধমক দেয়, নেতানিয়াহু পাকিস্তানকে মানবে, এটা আপনারা ভাবেন কি করে? আমার হিসেবে আসে না। দর্শক, এবার আসি সর্বশেষ যে মূল কথাটা, কেন এই যুদ্ধবিরতি পলিসি কেন করা হলো? ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের উপরে প্রতিশোধ নেবেনি এবং ইরানকে তিনি শেষ করে দেওয়ার এখনো যে সিদ্ধান্ত, তার যে আক্রোশ, যে ক্ষোভ, সেখান থেকে তিনি বিন্দু মাত্র সরে আসেননি। ট্রাম্প বুঝেছেন তিনি যদি সরাসরি ইরানে এভাবে আক্রমণ করেন তাহলে বিশ্বের তার যে মৃত্যু দেশগুলি আছে সেখান থেকে প্রায় 95% মৃত্যু দেশই তার কাছ থেকে ছুটে যাবে এবং পৃথিবীর কাছে তিনি একজন নিন্দিত মানুষ হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় লিখে থাকবে তার নাম। এবং সর্বোপরি তার আমেরিকাতে যে তার নিজের দল এবং বিরোধী দল যে জনগণ আছে, যে জনসমর্থন আছে, টোটাল আমেরিকাবাসীর পক্ষ থেকে তিনি ঘৃণার পাত্র হিসাবে তিনি নির্বাসিত হবেন তাদের মন থেকে। আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পের উপরে পরিশোধ পরায়ণ হয়ে উঠবে এবং তিনি সারা পৃথিবীকে যদি বোমা মারতে পারেন কিন্তু আমেরিকাতে তার কোনো কিছু করা সম্ভব নয়। জনগণ যদি তার উপরে ক্ষেপে যায় তাহলে সেদিনই ট্রাম্পের অবস্থা কিন্তু কাহিল হবে। দর্শক, এটা আমেরিকা, জনগণ তাদের রাষ্ট্রকে পরিচালনা করার মতো সক্ষমতা আছে, এটা ডোনাল্ড ট্রাম্প ভালো করে জানে। আর সেজন্য তিনি সরাসরি ইরানের উপরে তাদের সবচেয়ে বড় অ্যাকশনটা নেওয়ার জন্য তিনি তার নিজের হাতকে গুটিয়ে নিয়ে তিনি তার সবচেয়ে প্রিয়ভাজন যে হাত, নেতানিয়াহুর হাত, সেটাকে তিনি ওপেন করে দিয়েছেন। আমি বসে থাকবো শুধু, ট্রাম্প এখন কোনো কাজ করবে না, কারণ তিনি যুদ্ধবিরতির নাম করে একটু নিজেকে আড়াল করেছেন। আর ঠিক এই সুযোগে নেতানিয়াহু তিনি ট্রাম্পের সকল কাজ তিনি এগিয়ে নিয়ে যাবেন। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন ইরানের উপরে পরমাণু বোমার আঘাত আসতে পারে এবং সেটা ট্রাম্প নিজেকে এই যুদ্ধবিরতির মাধ্যমে একটু সরিয়ে নিয়ে সেই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ এখন দোষটা ট্রাম্পের কাঁধে আসবে না, কিন্তু ট্রাম্প ঠিকই প্রতিশোধ নিয়ে ফেলবেন এবং প্রতিশোধ নেওয়ার যে স্বাদটা তিনি ঠিকই সেটা পুরোপুরি উপভোগ করবেন।
এখন যদিও পারমাণবিক বোমার আঘাত হয়, তাহলে আঘাতটা হানবে কে? ট্রাম্পের হয়ে। বিষয়টা ক্লিয়ার, আপনারা বুঝে ফেলেছেন। এটা হচ্ছে যুদ্ধবিরতির ছক এবং এটা হচ্ছে যুদ্ধবিরতির লক্ষ্য। ট্রাম্পের এখন দুকুলি বাঁচলো, আমি করিনি কোনো হামলা, আমি ইরানে করিনি। তিনি বিশ্ববাসীর কাছে সবগুলো বলতে পারবেন যে আমি তো যুদ্ধবিরতি করে বসে আছি, আমি যুদ্ধবিরতি করে আর ইরানের উপরে ধরে কোনো অ্যাকশন আমি যাচ্ছি না। ইরানের শর্তগুলি মোটামুটি আমি মোটামুটি পুরোপুরি না হলেও আমি কিছুটা হলেও শর্তটা মেনে নিয়েছি এবং ইরানের উপরে আমার কোনো আর আক্রমণ হচ্ছে না। পাশাপাশি তিনি বিশ্বের যে জনমত তিনি হারাতে বসেছেন, সেই জনমতটা তার কাছে আবার পুনরায় হয়তো চলে আসবে। আমেরিকা তার জনমত তার আবার আগের জায়গায় হয়তোবা চলে আসবে, কিন্তু ইরানের উপর কিন্তু ঠিকই আক্রমণ হবে। ইরানের সভ্যতা মুছে দেওয়ার জন্য আক্রমণ চলবে। দর্শক, এটাই হলো যুদ্ধবিরতির উদ্দেশ্য। দর্শক, সর্বশেষ একটা কথা, তা হলো ইরানিরা মুসলমান জাতি, মুসলমানদের একটাই অভিভাবক, একজনই মুসলমানদের জন্য সবচেয়ে বড় বেশি রক্ষাকারী, প্রতিপালক, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইরানিদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে যে আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, শ্রম দিয়ে তাদেরকে এ ধরনের দক্ষতা তিনি দান করেছেন। ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছেড়ে যাবেন না, এটা অবশ্যই আমাদের বিশ্বাস আছে। আপনারা সবাই ইরানের জন্য দোয়া করবেন, কারণ ইরান টিকে থাকলে মুসলমানদের অস্তিত্ব পৃথিবীতে টিকে থাকবে। আর সৌদি আরব এবং আরব আমিরাত এই সমস্ত রাষ্ট্রের জন্য কি বলা উচিত সেটা একটু আপনাদের উপরে ছেড়ে দিলাম। দর্শক, আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, ওদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।